আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পুরো বিষয়টা তোমাকে আমি সামনে এসে বলবো। ওই মহিলা যে ছিল সাথে সে হলো শহীদুল ইসলাম ভাইয়ের ওয়াইফ, বুঝছো? তো এটা নিয়ে একটা ওখানে অবস্থা এরকম তৈরি হয়ে গেছে যে কথা বলা তারা ওখানে ওরা কি করে ফেলছিল আমাকে, বুঝছো? আচ্ছা, বাসায় আছেন, তারপরে কথা যা বলা বলবো। না বলুম তো, তুমি বিষয়টা অন্য অন্য কথা অন্যদেরকে বলতে হইব, পরিস্থিতিটা এরকম হয়ে গেছে এখন। এই জন্য তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না। তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি বললো যে হ্যাঁ আমি সব জানি, এরকম কিছু একটা বললো। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কেউ দেওয়ার চেষ্টা করবেন না ইনশাআল্লাহুল আজিজ। আজকে যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটি হলো যে আমি বেশ কয়েকদিন টানা একেবারে রাত দিন পরিশ্রম ইত্যাদির কারণে অনেকটাই হাঁপিয়ে উঠেছিলাম। একটু বিশ্রাম প্রয়োজন ছিল। তো বিশ্রামের জন্য আমি ঢাকার অদূরে সোনারগাঁও, একটি সুন্দর যেখানে দর্শনীয় এলাকা সোনারগাঁও জাদুঘর, সেখানে গিয়েছিলাম এবং সেখানে সঙ্গে আমার স্ত্রী ছিলেন। আমার স্ত্রীর পরিচয় নিয়ে কিছুটা ধোঁয়াশা এবং কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। আমার সাথে যিনি ছিলেন তিনি আমার বিবাহিতা দ্বিতীয় স্ত্রী এবং তার সাক্ষী সুবুত যে বিষয়গুলো নিয়ে কিছুটা কেউ বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল। যিনি ওখানে উপস্থিত পুলিশের কর্মকর্তা, একজন সম্ভবত সার্কেল এসপি, তিনি উপস্থিত ছিলেন, জনাব মোশাররফ সাহেব। তিনি আমার কাছ থেকে যাবতীয় বিষয়ের বিবরণ শুনে এবং তার তথ্য প্রমাণ যাচাই করে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন। এখানে কি বেড়াতে আসছিলেন না কেন থাকতে আসছিলেন? কোনটা? কোথায়? মিউজিয়ামে? বাসায় রেস্ট করার জায়গা নেই? অবশ্যই আছে। বাসায় কি সবসময় সবাই রেস্ট করে? বাইরে কেন যায়? দেশের বাইরেও তো যায়, তাই না? হ্যাঁ, দেশের বাইরে যায়, কিন্তু সেটা তো প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য, ঘোরার জন্য। এখানে প্রাকৃতিক পরিবেশ আমরা দেখতে দেখতে এখানে হচ্ছে লাঞ্চ করে একটু রেস্ট করে চলে যাবো। তাহলে হঠাৎ করে শরীরগুলো কেন হলো, বা সবাই কিভাবে জানতে পারলো বা জানলো? ম্যাম, আমি এই বিষয়ে কিছু জানি না। আর আপনি ভাবতেই বা কেন আসলেন? অ্যাকচুয়ালি আপনি তো হাজবেন্ড, আপনি তো হাজবেন্ড, ঠিক আছে, বাট আমি তো আমার হাজবেন্ড তো 8-10টা হাজবেন্ডের মতো না, আমি সবার সাথে যেতে পারি না, তাই। একটু জোরে। আপনার বাবার নাম? রহমান। বাড়ি কোথায়? ভাঙ্গা থানা না আলফাডাঙ্গা থানা? এখন যে বললেন ভাঙ্গা থানা। আপনি হুজুর মামুনুল হক সাহেবের সেকেন্ড ওয়াইফ না? আপনাদের কোনো বেবি নেই? ওনার প্রথম ঘরের স্ত্রীর কয় সন্তান? কয়টা? 4 ছেলে, মেয়ে নেই। এখানে কখন আসছেন? এর আগে কোথায় ছিলেন? বাসা কোথায়? কোন বাসায়? ঢাকায়? ঢাকা বাসা কোথায় আপনাদের? মোহাম্মদপুর কোথায়? কথা বলেন কার সাথে? একদম চুপ। এই বসো। কথা বলেন কার সাথে? এই যে মাহমুদুল হক, কয়টা বিয়ে করছেন? সেকেন্ডের পরে কয়টা আছে? আমি আমার তার ওয়াইফ। হ্যাঁ, আমি তাকে বিয়ে করছি, সম্মতভাবে বিয়ে করছি। ভেরি গুড, ঠিক আছে। না, উনি বলতেছে এটা আমার ওয়াইফ, উনি আমাকে নিয়ে আসছে, এই ব্যাপারে আপনি কথা বলেন। উনি বলছে এটা আমি। আপনার এটা প্রমাণটা কি? আপনি যে ওনাকে বিয়ে করছেন তার প্রমাণ? আমার প্রমাণ আছে। প্রমাণ আছে। আচ্ছা ভাই, আপনি যে বিয়ে করছেন কত বছর ধরে বিয়ে করছেন? 2 বছর হয়েছে। 2 বছর ধরে। তাহলে আপনি এই যে এত জায়গা থেকে আপনি রয়্যাল রিসোর্টে কেন আসলেন? সময় কাটাইতে বা এই যে রাত কাটাতে, দিন কাটাতে কেন রয়্যাল? না, আমি বেড়াইতে আসছি তাকে নিয়ে। বেড়াইতে এত জায়গা থাকতে আপনি রয়্যাল রিসোর্টে কেন? আপনি আপনার ওয়াইফ নিয়ে বেড়াবেন। আমি আমার ফ্যামিলি লাইভটা একটু বন্ধ করো। এই লাইভ বন্ধ করো। আপনার নামটা? এই দেখ, ওনার তো ভালো মতন শব্দ নেই, লাইভ বন্ধ করো। আপনার পুরো নামটা কি? নাম মেনে কি বল? এই আপনার ওয়াইফের নাম কি? ওয়াইফের নাম কি? আমিনা তৈয়বা। আমিনা তৈয়বা। ওদের বাড়ি কোথায়?
আপনার কাছে এত প্রশ্ন জবাব দেবো না। আপনি আকাম করবেন আর আপনি আমাদের মিডিয়ার কাছে আপনি বলবেন আল্লাহর না। কসম খেয়ে বলে আমি কোনো আকাম করি নাই। Impossible. আল্লাহর কসম খেয়ে বলে আমি কোনো আকাম করি নাই। আপনারা তো এমনি কসম খান পাই সৈনিক হ্যাঁ মেয়ে আছে আপনারা যদি প্রশ্ন করতে চান করেন, আমি উত্তর দিব। হ্যালো আপনি আসছেন কখন এখানে? আমি আসছি কোথায় আসছিলেন মূলত এখানে? না, আমি আপনি আবার কয় বাজে কথা বলবেন না। সে আমার বিবাহিত স্ত্রী, সে আমার বিবাহিত স্ত্রী। আপনি বলেন, আপনার আপনারা দেখছেন এখানে মাওলানা মামুনুল হক, উনি সোনারগাঁয়ের রয়্যাল ইনস্টিটিউটে, উনি বলছে এটা নাকি একজন মহিলা আছে ওনার সাথে, উনি বলছে এটা ওনার বিবাহিত স্ত্রী। এখানে সোনারগাঁ থানার ওসি তদন্ত তবিদুর রহমান আছেন, এসিলেন সাহেব আছেন যুবলীগের সভাপতি নান্নু ভাই। আপনারা যারা করতেছেন, আমি আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। আপনারা যারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, আমি আপনাদের সাথে আপনাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিব। ঠিক আছে, আপনি অবশ্যই আইনের ব্যবস্থা নেবেন। আইনের ব্যবস্থা নেবেন না? ভালো তো। আমাদের বিরুদ্ধে দিবেন। যারা দুর্ব্যবহার করতেছেন আমার সাথে, আপনার সাথে কে দুর্ব্যবহার করলো? আপনি আমাকে গায়ে আপনি কি বলতে চাচ্ছেন মিডিয়া আপনার সাথে কে দুর্ব্যবহার করছে? আপনি বলেন। হ্যালো, আপনি বলেন কে আপনার সাথে, আপনি কে দুর্ব্যবহার করছে আপনার সাথে? আপনার সাথে কে দুর্ব্যবহার করছে আপনি বলেন। সবাই দুর্ব্যবহার করছে। আপনি একলাই ভালো মানুষ এই জায়গায়। লাখ লাখ টাকা ইয়া নিয়া আমরা রয়্যালটি ছুটাইবেন, আমরা কয় হাজার টাকা বেতন পান বলেন? আমরা রয়্যালটি ছুটে কয় হাজার টাকা লাগে বলেন? আপনি দেন, জনগণের উত্তর দেন। হ্যাঁ, এখানে মিডিয়ার লোকেরা কি আপনারা এখানে প্রমাণ আছে তো? কি প্রমাণ আছে? প্রমাণ বাইর করেন। আপনার কি প্রমাণ আছে? দিব তো। আমি আমার বিবাহিত স্ত্রী, বললাম তো। আমার বিবাহিত স্ত্রী, সে আর কোনো কথা আছে? আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহর নামের শপথ করে বলছি, কসম করে বলতেছি। আপনারা দেখেন, আমি আল্লাহর নামের শপথ করে রয়্যাল রিসোর্টে মামুনুল হক, আপনার মতো একজন ব্যক্তি এটা আপনি কতটুকু যুক্তিযুক্ত আপনি বলেন? আবার বলতেছেন আপনি মিডিয়ার বিরুদ্ধে আপনি কত বড় লোক হয়ে গেছেন? আপনি মিডিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন, এই কথাটা কেন বললেন? আপনি আমার স্ত্রী বিশ্বাস করেন আপনারা, আপনার গত একটা হরতালের মধ্যে আজকে আপনি বলতেছেন মিডিয়ার সাথে আপনি যে বললেন যে আপনার স্ত্রী ইয়া করা, আমরা তো দেখলাম মুখ খোলা। আপনার স্ত্রী আরে আপনারা হুট করে ঢুকে পড়ছেন। আপনার স্ত্রী তো বেরোইছে, বেরোইছে না উনি? ওনার স্ত্রী রয়্যাল রিসোর্টে কেন? দুনিয়াতে এত টাকা দিয়ে রয়্যাল রিসোর্টে কেন? আজকে কতদিন? বাংলাদেশের নেতা, আপনারা দুজনই আপনি আসছেন। আর কি শুনেন এক সেকেন্ড, আমরা আসলাম, আপনি আমাদেরকে ধাক্কা দিয়ে আপনি কেন পালাইতে চাইলেন? আপনি পালাই যাচ্ছেন। আমি কে? আপনি কে? আপনি তো আপনি কথা বলতেছেন কেন? কোন প্রশ্ন উত্তর দেব? আমি তো বলতেছি তো। দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি এই কথা বলেন কেন? অরাজকতার সাথে আপনি তো একটা অরুণের সৃষ্টি করছেন। এখানে আপনারা দেখছেন, এখানে আরো উপস্থিত আছেন ঠিক আছে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা। মামুনুল করিমকে হাতে হাতে আটক করা হয়েছে রয়্যাল রিসোর্টে। এর সাথে সাংবাদিকদের কোনো বিরোধ আছে? আমার ছেলে আপনাদের বড়দের সাথে
এই মুহূর্তে আমরা ওই মেয়েটাকে একটু আগে আমরা দেখেছিলাম, এখন সে ওই রুমের ভিতরে আছে। এই মেয়েটা আছে, ওনার পেটে মেয়ের সমান হবে, কিন্তু তারপরে উনি এখানের মধ্যে স্ত্রী দাবি করছেন, অথচ কোনো প্রমাণ দেখাতে পারেননি। আমি সেটা কোথায় দেখাবেন আপনার প্রমাণ? কি আপনারা খারাপ ব্যবহার করছেন? আপনি বলেন তো, মিডিয়ার লোকের আপনারা কে খারাপ ব্যবহারটা করলো? এই যে আমি লোক দেখাচ্ছি, আমি দেখাচ্ছি লোক দেখাচ্ছি। এটা হচ্ছে ওসি তদন্ত, এটা হচ্ছে ওসি তদন্ত, এটা আমাদের দেখাচ্ছি। ওসি সাহেব আসছেন, কোনো প্রশ্ন থাকলে উনি করবেন, কিন্তু উনি আমরা কি প্রশ্ন করতে পারবো না? উনি যুবলীগ ছাত্রলীগের লোক নিয়ে আসছেন। না না, আমরা কি প্রশ্ন করতে পারবো না? আমরা প্রশ্ন করতে পারবো না? সাংবাদিক হলে আপনাকে প্রশ্ন করতে পারবো না? আপনারা দুর্ব্যবহার করেছেন। আরে বড় রয়লে এই মহিলা এই লোক রয়লে রাখ রাখ, ফোন রাখ। আমি কথা বলতেছি, আমি যারা আমার সাথে ব্যবহার করেছেন, আমার ওয়াইফকে যারা অপমান করেছেন, এই যে আপনি মুখ খুলেন। কত বড় সাহস! কত বড় সাহস! আরে কত বড় সাহস! কত বড় সাহস! আমরা ধরেন না, আমরা তো ধরতে পারি না। আমরা ধরেন না কে? আমরা তো ধরতে পারি না, আমরা সাংবাদিকও ধরতে পারি না।